ইমাম মাহাদী আলাইহিসসালামের ইন্তেকালের পর ইসলামী সাম্রাজ্যের সকল ব্যবস্থাপনার দায়িত্ব হযরত ঈসা আলাইহিসসালামের ওপর অর্পিত হবে। তখন অত্যন্ত শান্তি শৃঙ্খলার সঙ্গেই সকলের জীবন অতিবাহিত হবে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিসসালামকে জানাবেন যে তিনি ভূমণ্ডলে এমন এক সম্প্রদায়ের উদ্ভব ঘটাবেন যাদের মোকাবেলা করতে পারবে না কেউ, তাদের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতাও কারণেই। আর সে সম্প্রদায় হলো ইয়াজুজ মাজুজ। তখন আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে তার অনুসারীদের নিয়ে পাহাড় পর্বতে একত্রিত হওয়ার নির্দেশ দিবেন। এরপর প্রাচীর ভেঙে পড়ার পর ইয়াজুজ মাজুজকে উচ্চ ভূমি থেকে দৌড়াতে দৌড়াতে আসতে দেখা যাবে। তাদের প্রথম দলটি তবরিয়া উপসাগরের পাশ দিয়ে অতিক্রমের সময় সবটুকু পানি পান করে ফেলবে। অন্য দল সেখান দিয়ে যাওয়ার সময় শুকনো সমুদ্রের দিকে তাকিয়ে বলবে, এখানে কি কখনো পানি ছিল? পরে লোকালয়ে এসে মানুষের কষ্টের ফসল ক্ষেত খামার নষ্ট করে দিবে, গবাদি পশু মেরে ফেলবে, নির্বিচারে মানুষ হত্যার মাধ্যমে ভূমণ্ডলে রক্তপাত ঘটাবে। তখন প্রাণ বাঁচাতে হযরত ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গী সাথীরা পাহাড় পর্বতে অবস্থান করবেন। সেখানে দিন যাপনকালে আল্লাহর মুমিন বান্দারা অভাবগ্রস্ত হয়ে পড়বেন, ভীষণ দুরবস্থায় দিন কাটাবেন, খাদ্যের তীব্র অভাব দেখা দিবে। তখন হযরত ঈসা আলাইহিসসালাম ও তার সাথীরা আল্লাহ পাকের দরবারে আকুতি মিনতি জানিয়ে দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের উপর নাতাফ নামে একটি রোগ ছড়িয়ে দেবেন। এটি হবে এক প্রকার ক্ষত রোগ। এতে সকল ইয়াজুজ মাজুজের দল একসঙ্গে মৃত্যুবরণ করবে। এই ঘটনার পর হযরত ঈসা আলাইহিসসালাম ও তার সঙ্গী সাথীরা সমতল ভূমিতে অবতরণ করবেন। দেখতে পাবেন সমস্ত ভূখণ্ডে ইয়াজুজ মাজুজের লাশ পড়ে আছে। তখন তারা এ দুর্বিষহ পরিস্থিতি দেখে মুক্তির জন্য রবের কাছে আবারও অনুনয় বিনয় সহ মিনতি জানাবেন। রাব্বুল আলামিন আবারও বান্দার প্রতি অনুগ্রহ করে লম্বা গলা বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন। তারা মৃতদেহগুলো আল্লাহর ইচ্ছায় দূর অচেনা কোনো স্থানে নিয়ে ফেলে দেবে। তারপর আল্লাহ পাক মুষলধারায় বৃষ্টি বর্ষণ করবেন, যার পানিতে কাঁচা পাকা ঘরবাড়ি, মাঠ ময়দান ধুয়ে আয়নার মতো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা দুনিয়ার জমিনকে নির্দেশ দেবেন, উদ্ভিদ বের করো, ফলমূল বৃদ্ধি করো। তখন পুরো দুনিয়ায় আবারও বরকত কল্যাণে ভরে যাবে। তখন ভূমি উৎপাদিত আনারগুলো এত বড় হবে যে একটি আনারের অংশ বিশেষ একদল লোক খেতে পারবে এবং তার খোসাতে ছায়া গ্রহণ করতে পারবে। দুগ্ধবতী পশুতে এ পরিমাণ দুধের বরকত হবে যে একটি উটনির দুধ একটি সম্প্রদায়ের লোক পান করে পরিতৃপ্ত হতে পারবে। একটি ছাগলের দুধ একদল মানুষের জন্য যথেষ্ট হবে।